গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করের আলোচনা পর্ব আজকে করব তোমাদের সাথে। রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে একটি বিখ্যাত মানবতাবাদী কবিতা, যা তার আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি মেহনতি মানুষ অর্থাৎ শ্রমজীবী মানুষের কথা বলেছেন, যারা অক্লান্ত পরিশ্রম, তাদের কর্মময় জীবনে জয়গান গেয়ে এই সমাজ এবং সংসারকে এগিয়ে নিয়ে গেছে। সাম্রাজ্য বা রাজশক্তি ধ্বংস হয়ে গেলেও এই সাধারণ শ্রমজীবী মানুষ যুগে যুগে মাঠে প্রান্তরে কাজ করে সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এখানে এই ভাবধারাটাই কবি তুলে ধরেছেন। দীর্ঘ রোগভোগের পর কবিগুরু যখন কর্মহীন অবস্থায় মহাশূন্যের দিকে তাকিয়ে থাকেন, তখন তার মনে এই কবিতার ভাব প্রকাশিত হয়। রাজছত্র বা যুদ্ধের দামামা একসময় হারিয়ে যায়, কাল তাকে হারিয়ে দেয়, কিন্তু সাধারণ মানুষ যারা কৃষক, মাঝি, শ্রমিক, চিরকাল যারা হাল ধরে থাকে, দাঁড় টানে, বীজ বুনে জীবনযাপন করে, তারা সভ্যতাকে সচল রাখতে পারে। কবি দূর থেকে অনুভব করেন যে যুগের পর যুগ ধরে শ্রমজীবী মানুষরাই সভ্যতার ধারক বাহক। তারা অঙ্গ বঙ্গ কলিঙ্গ সহ দেশে দেশান্তরে কাজ করে চলেছে অনবরত। রথের রশি নাটিকা বা এই কবিতায় কবি সাধারণ মানুষের সেই শ্রম আর আত্মত্যাগকে জীবনের পরম সত্য হিসেবে তুলে ধরেছেন, যা চিরকাল ধরে চলে এসেছে। কারণ কর্মই হলো সত্য, সত্যই হলো কর্ম। ওরা কাজ করার কবিতায় যদি কেউ মুখস্থ রাখতে পারো, তাহলে এই কোডটা অবশ্যই লেখার সময় ব্যবহার করো। ওরা কাজ করে অলস সময় ধারা বেয়ে, মন চলে শূন্য পানে চেয়ে, সে মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পড়ে চোখে। কতকাল দলে দলে গেছে কত লোকে সুদীর্ঘ। কবিতাটিতে শ্রমজীবী মানুষের প্রতি কবির গভীর শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশিত হয়েছে প্রতিটি ছত্রছাত্রী। তোমরা যদি ভালো করে কবিতাটি অনুশীলন করো, পড়ো এবং দু একটা লাইন মুখস্থ রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু সত্যি কবিতাটা ভালো লাগবে তোমাদের এবং তোমরা ভালো নম্বরও পাবে। আজকের এই আলোচনা পর্বটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসব এই কবিতার প্রশ্ন উত্তর পর্ব নিয়ে অন্য কোনো পর্বে। ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো।